বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কুলতলি। গ্রামের পাশেই এক পুরনো শ্মশান ঘাট, যেখানে রাত হলেই গ্রামের মানুষ কেউ যায় না। এক সন্ধ্যায় বন্ধু চারজন, অর্ণব, শুভ, রাজীব আর মিলন। আরে আরে এদিকে এদিকে যাবি না, লোকজন বলে এখানে রাতে অদ্ভুত আওয়াজ হয়। আরে তোর এসব এসব মিথ্যে কথা, ভূত টুত কিছুই নেই। তখনই হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভাঙা ঘন্টার ধ্বনি শোনা গেল। সবাই থমকে দাঁড়ালো। কে কে বাজাচ্ছে? আশেপাশে আশেপাশে তো কেউ নেই। শ্মশানের পাশে এক বট গাছ, তার নিচে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসে আছে। মুখ দেখা যাচ্ছে না ভালো করে। দেখেছিস দেখেছিস কে 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 ওখানে? মা, কে আপনি? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলতেই দেখা গেল ফাঁকা চোখের গর্ত লাল হয়ে জল 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 করছে। চারজন একসঙ্গে চিৎকার করে পিছনে দৌড় দিল, কিন্তু দৌড়ালেই অদ্ভুত পথ যেন একই জায়গায় ঘুরে ঘুরে আসে। এটা 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 কিভাবে সম্ভব? আমরা তো বরাবর একই বটগাছের কাছে চলে আসছি, একই জায়গায় চলে আসছি। বৃদ্ধা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে হাসতে লাগলো। বিশ্রাম ভাঙে তারা কেউ বাঁচে না। আবার ঝাপটায় শ্মশানের চিতা হঠাৎ জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখার ভিতর থেকে মানুষের হাত বেরিয়ে চারিদিকে ছটপট করতে লাগলো। রাজীব মাটিতে বসে কাঁদতে লাগলো। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমরা আমরা ভুল করেছি, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। হঠাৎ মিলনের গলা আটকে গেল। কেউ যেন অদৃশ্য শক্তিতে তার গলা টিপে ধরেছে। চোখ উল্টে সে মাটিতে লুটিয়ে পড়ল। বাকি তিনজন প্রাণ ভয়ে গ্রাম দিকে দৌড় দিল। ভোর হতেই তারা ফিরে আসে, কিন্তু শ্মশান ঘাটে আর মিলনের কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু বটগাছের ডালে একটা ফাঁসিতে ঝোলানো সাদা শার্ট পাওয়া গিয়েছিল।